আজ থেকে প্রায় বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মানুষ জাতিদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করে পাঠিয়ে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে মানুষগুলো আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য, কোরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করার জন্য পাঠিয়ে দেয়। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে মানুষগুলো দুনিয়াতে আসার পর কোরআন বাদ দিয়া, তারা ইসলাম বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া, নবীর তরিকা বাদ দিয়া, কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ বা আকাশের পূজা, কেউ বা চন্দ্রের পূজা, কেউ বা বাতাসের পূজা, নানান রঙের মানুষগুলো যখন নানান রঙের পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক তদানীন্তন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রহমত, দুইটা বরকত আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদের জন্য পাঠিয়ে দেয়। জোরে কদ মারহাবা, আরো আওয়াজ করে চিল্লায় বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ কোনো দিকে নজর নাই। দুনিয়ার জমিনের মানুষগুলো দুনিয়াতে আসার পর আল্লাহ কোরআন নামক, নূর নামক একটা কোরআন দুনিয়ার জমিনে প্রেরণ করে পাঠিয়ে দেয়। নূর নামক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, বুরহান নামক নবীকে দুনিয়ার জমিনে আমাদের জন্য আদর্শ হিসেবে, মহানায়ক হিসেবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে, আমাদের আদর্শের রোল মডেল হিসাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভেলা পুকুরের বন্ধুগণ, এ বীরগঞ্জের মুসলমান, প্লিজ কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, না না বান্দা, কেন কোরআন মানবা না, কেন হাদিস মানবা না, কেন আমার হুকুম মানবা না? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কেন আমার গোলামি করবা না, কেন কোরআন দিয়ে জীবন পরিচালনা করবা না? কেউ যদি আমার কোরআন দিয়ে জিন্দগি পরিচালনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানার কারণে তাকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। এদিকে আমার ভাইরা, কালো বেলাল, যার কোনো চেহারা নাই, রূপ নাই, কোনো সৌন্দর্য নাই, বংশের কোনো মর্যাদা নাই, লেখাপড়াও তেমন কোনো নাই, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম যেভাবে পালন করেছে, আল্লাহর হুকুম পালন করার কারণে, নবীর আশিক হওয়ার কারণে বেলালের মর্যাদা আমার আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। কেন কোরআন মানবা না এই ভেলা পুকুর এলাকার মুসলমানেরা? কেন কোরআন মানবা না, কেন হাদিস মানবা না? আমার বন্ধুগণ, এ পর্যন্ত আমি যতগুলোকে দেখেছি কোরআন মানার কারণে সকলের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আর কোরআন অপমান করার কারণে তাদেরকে এই দুনিয়ার জমিনে লাঞ্ছিত করেছেন, অপমান করেছেন। ধরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোনো নজির নেই এই কোরআনকে অপমান করার পরেও তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ 16 বছর ডব্লিউ বুশ, আমার ভাইরা, বারাক ওবামা থেকে পৃথিবীর অনেক জ্বলন্ত প্রমাণ রয়েছে। হামান, কারুন, ফেরাউন থেকে অনেক প্রমাণ রয়েছে। কোরআনের যারা বিরোধিতা করেছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন কোরআন মানবেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কোরআন মানবার কেন? আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে বিদায় ভাষণের আগ মুহূর্তে, এরা আমার উম্মতের দল,
তোমাদের মাঝে আমি নবীজি চলে যাওয়ার পর দুইটা জিনিস আমি শিখে গেলাম। এক নাম্বার আল্লাহর কোরআন যারা ধরবা, দুই নাম্বারে আমি নবীজির যারা কিতাব মানবা, আমার সুন্নাহ যারা মানবা, এই দুইটা জিনিস যারা মানবা আমি নবী বলে দিলাম তোমরা দুনিয়াতে কোনোদিন পথভ্রষ্ট হবে না। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি কেন করবেন না? আল্লাহর গোলামি করার কারণে মর্যাদা আবার বাড়িয়ে দেয় আমার আল্লাহ। আল্লাহর গোলামি কেমন করে করবেন আমি শুরুতে বলে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন আজান হয়ে যাবে বান্দা, তখন তোমরা দুনিয়ার সমস্ত ব্যবসা বন্ধ করে, দুনিয়ার সংসার কার্য বন্ধ করে, অফিসের আদালতের সমস্ত কাজ বন্ধ করে, আজান যখন হবে আমি আল্লাহর গোলামি করার জন্য মসজিদে আজান হওয়া মাত্র আমার কাছে সেজদায় লুটিয়ে পড়তে হবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা নামাজ যখন হয়ে যাবে, তোমরা নামাজ শেষ হওয়ার পরে তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো, তোমরা ব্যবসার মধ্যে ছড়ায় পড়ো, তোমার অফিস খুলে ফেলো, তোমার রিজিকের জন্য তোমরা চতুর্দিকে ছুটায়া যাও, তোমরা ছড়ায়া ছিটায়া পড়ো। কেন বান্দা? রিজিকের মালিক আমি আল্লাহ, তবে দুনিয়াতে আমি কর্ম করার জন্য আসমান জমিন সৃষ্টি করেছি। জোরে কোন মারহাবা। জমিন চাষ করবে বান্দা, তোমরা আকাশের দিকে তাকায় সিজদা করবা আমি আল্লাহর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নামাজের সময় যখন হয়ে যাবে তোমরা নামাজ আদায় করবা। তোমরা কি মনে করেছো নামাজ পড়ার কারণে বান্দা তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা? না 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 বান্দা, ক্ষতিগ্রস্ত হইবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপার অন্য জায়গায় বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি নামাজে দণ্ডায়মান হন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের মধ্যে দণ্ডায়মান হন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, নামাজে যাই নামাজে দাঁড়িয়ে যান, আমার কাছে সিজদা দেন, আমার জন্য রুকু করো। হে মুহাম্মদ, শুধু তাই না, বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবার পরিজন সকলকে নামাজের জন্য তুমি আহ্বান করো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নিজে নামাজ পড়লে হবে না, আমার ভাই, আমার বন্ধু, আমার আব্বা, আমার প্রতিবেশী, আমার অঙ্গ সংগঠনের, আমার কর্তৃপক্ষ যারা আছে তাদেরকেও নামাজের জন্য আহ্বান করার জন্য নির্দেশ করেছেন আমার আল্লাহ। কেন নামাজ পড়বে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনাকে আমি বলে দিলাম, হয়তো আপনি মনে করবেন, আপনার উম্মত মনে করবে নামাজের সময় হওয়ার কারণে নামাজে যখন চলে আসবেন তার মানে আপনার সংসারের মধ্যে ঘাটতি হয়ে যাবে, রিজিকের মধ্যে আপনার কমতি হয়ে যাবে। না না না, লা নাসআলুকা রিজকা, আপনি নবী রিজিকের মালিক নন, নাহনু নারযুকুক, রিজিকের মালিক আমি আল্লাহ। এই জন্য এই দুনিয়াতে থাকার পরে, স্বল্প হায়াত পাওয়ার পরে, আল্লাহর গোলামি করার পরে, কারণ জিন্দেগিটা গুনাহ দিয়ে আমাদের ভরপুর, মৃত্যুর আগে তওবা করার দরকার। জোরে বলেন আছে না নাই? তওবা করতে হইব। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, যারা আমি রবের প্রতি ঈমান এনেছো, তুবু, তোমরা তওবা করো, খাঁটি তওবা করো, ইলাল্লাহি, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, আত্মসমর্পণ করো। আমার বন্ধুগণ, ত্রুটি করার পরে, ভুল করার পরে অপরাধী দেখবেন যার কাছে ভুল করে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে, কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে মাথাটা নোয়ায় দেয়, বলে যে আমি ভুল করেছি। আমার আল্লাহ বলতেছে, আমার পানি খাইয়া, আমার বাতাস নিয়া, আমার সূর্যের আলো নিয়া বান্দা ভুল করার পর আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু সময় কম একটু গভীর মনোযোগ দিয়ে শোনা চাই,
মসজিদে নববীর দিকে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। প্রতিমধ্যেই দেখতেছেন একজন যুবক কান্না করতেছেন। ওই যুবকের কান্না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও কান্না করে দিয়েছেন। এমত অবস্থায় নবীজির কাছে ওমর গেলেন। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, কি তোমার সমস্যা, কেন কান্না করতেছো, কি হয়েছে? যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমি যখন মসজিদে নববীর দিকে আসতেছি, আপনার কাছে আসতেছি, প্রতিমধ্যে দেখতেছি একজন যুবক কান্না করতেছে। দেখবেন কিছু কিছু কান্না দেখলে, ওর কান্না দেখলে নিজেরও কান্না বের হয়, আছে না নাই? যুবকের কান্না দেখে ওমর তিনি নিজেও কান্না করে দিলেন। এক পর্যায়ে আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, ওই যুবকরা আমার কাছে ডাকো। যুবককে ডাকা হলো। আমার নবী যুবকরা ডাক দিয়ে বলতেছেন, এই যুবক কেন কান্না করতেছো, কি হয়েছে তোমার? যুবক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করেছি, আমি বড় গুনাহ করেছি। আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবেন কি করবেন না আমি জানি না। নবী বলতেছেন, কি এমন গুনাহ করেছো যেই গুনাহ আল্লাহ মাফ করবেন না? ও যুবক ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অপরাধ করেছি, বড় গুনাহ করেছি, আমার আল্লাহ হয়তো মাফ করবেন না। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, কি অপরাধ করেছো? যুবক ডাক দিয়ে বলতেছেন, যেহেতু আপনি শুনতে চান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি বলতেছি, আমি দেশে কাফন চোর, আমি এই কাফন চুরি করে আমার পরিবার চালাই। এই কাফন বেচা বিক্রি করে আমার সন্তানাদি আমি পরিবারের সকল সদস্যদেরকে আমি পরিচালনা করি। আমি একদিন গভীর রজনীতে কাফনের কাপড় চুরি করার জন্য এক কবরস্থানের দিকে আমি রওনা হলাম। কবরস্থান আমি খনন করলাম। খনন করার পর আমি তাকিয়ে দেখলাম একজন যুবতী রমণীর টাটকা লাশ। আমি যুবক, কাপড় কাফনের কাপড়, আমি সেই কাপড়গুলি সমস্ত উলঙ্গ করে খুলে ফেললাম, কাপড়গুলি নিয়ে ফেললাম। ওই মেয়ের দিকে আমি যখন তাকাইলাম, কেমন জানি আমার মনটা তার দিকে জেনা করার জন্য আমার মন চাচ্ছে। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে গেলাম ওই যুবতীর সাথে জেনা করতে। আমি ওই যুবতীর সাথে জেনা করলাম। জেনা করার পর ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবর থেকে উঠতেছি, আমার মনে হচ্ছিল ওই যুবতী যেন ডাক দেয়া বলতেছে, এই যুবক, আমি কি এমন অপরাধ করেছিলাম, আমি কি এমন ত্রুটি করেছিলাম, যেহেতু কেন আমাকে তুমি এরকম করে উলঙ্গ করলে, আমাকে নাপাক করে দিয়ে গেলে। আমার পরিবারের লোকেরা আমাকে দাফন কাফন গোসল করায় পবিত্র করে কবরে রেখে দিয়েছে, তুমি কেন আমাকে উলঙ্গ করলা, কেন আমাকে নাপাক করে বানাইলা, নাপাক করে কেন ফেললা রে যুবক, কি আমি ভুল করেছি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা যেন ওই মেয়েটি আমাকে বলছে। এরপর আমি চলে আসলাম। তারপর থেকে কেমন জানি ওই কথাটা আমার হৃদয়ে খালি নাড়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আবার আল্লাহ মাফ করবেন? নবীজি বলতেছে, মানুষও কি পারে রে এমন গুনাহ করতে? মানুষও কি পারে এত এমন গুনাহ করতে, এত জঘন্য, এত বড় অপরাধ করতে? মানুষও কি পারে? আমার ভাইরা জানলে নবী এমনে বললেন। যুবক দৌড়ে চমকে উঠে জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে দৌড় দিলেন। পাহাড়ের কাছে যাওয়ার পর হাদিসের ভিতরে এসেছে, কিতাবের বর্ণনা এসেছে, এরকম করে দীর্ঘদিন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে 40 দিন পর্যন্ত তওবা করেছে, ইস্তেগফার পড়েছে, ইস্তেখারার নামাজ পড়েছে, যার কারণে 40 দিনের মাথায় ওই যুবকের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল যাও যাও যাও, আমার নবীর কাছে যাও। সৃষ্টির মালিককে, নবীকে ডাক দিয়ে জিবরাইল বলতেছেন, আপনাদেরকে, আপনাকে, আপনার উম্মতকে কে সৃষ্টি করেছেন? বলতেছে, আল্লাহ সৃষ্টি করেছেন। কয় রিজিক কে দেন? কয় আল্লাহ দেন। আপনার গুনাহ
উম্মতের গুনাহ কে ক্ষমা করেন? কয় আল্লাহই করেন। যদি আল্লাহ গুনাহ ক্ষমা করে, ওই যুবকের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা দুনিয়াতে কত অপরাধ করলাম, কতই না ত্রুটি করলাম, আল্লাহর হুকুম লঙ্ঘন করলাম, রসুলের তরিকাকে আমরা অপমান করলাম। এরপরও আমরা নিজেকে কোনোদিন একদিন জায়নামাজে বসে আল্লাহ তাআলার কাছে কি তওবা করেছি? আমরা কি যেভাবে তওবা করার দরকার সেভাবে তওবা করেছি? নামাজে আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, মুনাজাত করি, আমাদের গুনাহ আমরা মাপ চাই। হুজুর দেখবেন ওদিকে হাত তুলে মুনাজাত করে, হ্যাঁ, বিচলিত কণ্ঠে, দেখবেন যে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর মুসল্লি দেখবেন যে এদিকে আঙ্গুলের নখ চুলকায়, আছে না নাই? তাহলে আমরা কেমন তওবা করলাম? কার কাছে আমরা চাচ্ছি? কার কাছে ক্ষমা চাই? মালিকের কাছে ক্ষমা চাওয়ার সময় আপনি মোবাইল টিপতেছেন, আপনি আঙ্গুলের নখ টিপতেছেন, এটা কোনো বান্দার কাজ হতে পারে না। এটা এক ধরনের ফাইজলাম ছাড়া অন্য কিছু হতে পারে না। আওয়াজ করে কথা বলেন ঠিক না ঠিক? আরো তারা আওয়াজ করে কথা বলেন ঠিক না ঠিক? মহিলাদের জন্য বিশেষ একটি পর্দার বিধান আছে, আছে না নাই? আওয়াজ করে বলেন, মহিলাদের জন্য পর্দা আছে না নাই? আমার আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এ যুগের মহিলারা, আমার বান্দিরা, তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বেগানা পুরুষদেরকে দেখিও না। কথাটা কার? আর আওয়াজ করে বলেন, কথাটা কার? আল্লাহ বলতেছেন, তোমাদের হাতের কবজি পর্যন্ত ঢাকবা, মুখমণ্ডলী ফেস তোমাদের ঢাকবা, তোমাদের পায়ের কবজি পর্যন্ত ঢাকবা। আল্লাহ তাআলা এটা হুকুম করে দিয়েছেন মহিলা মা বোনদের জন্য। কিন্তু আজকে আমাদের মা বোনেরা, এই ভেলাপুকুর এলাকার মা বোনেরা, কান খাড়া করে শোনা চাই, আপনাদেরকে, গোটা তাম পৃথিবীর মহিলাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, পর্দার বিধান আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। আর এই যুগের ডিজিটাল যুগের মেয়েরা, ডিজিটাল যুগের মহিলারা পর্দার আইন মানে না, পর্দা করে না। তারা পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাথার কাপড় ঘাড়ে নিয়ে তারা রাস্তায় দিব্যি চলে আসে না নাই। এই জন্য শিল্পী বলেন, মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো, 60 বছরা বইরা নানি লিপস্টিক লাগায়, 60 বছরা বইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে, কত দাদা দেখা তারে করে হাইটে হায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ পরিয়া দাদি রাস্তা দিয়া যায়। মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে ঘরে বেড়া মানুষের মতো। মাথার কাপড় মাথাতে নাই, মাথার ওড়না মাথাতে নাই, হাতে কান্দে লই। ও তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। ও তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। মোবাইল ফোন আইলো ভাইরে আমরার ঘরে ঘরে, পড়ালেখা বাদ দিয়া শুধু খালি মিস কল মারে। যুবকেরা আছে না নাই? সারা রাত খালি মোবাইলে চ্যাটিং করে, অন্য মেয়েদেরকে মেসেজ করে, আছে না নাই? মোবাইল ফোন আইলো ভাইরে আমরার ঘরে ঘরে, পড়ালেখা বাদ দিয়া শুধু খালি মিস কল মারে। রাত কাটাই দেয় পোলা মাইয়া, রাত কাটাই দেয় পোলা মাইয়া, প্রেমের কথা কই। ও তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। ও তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। আছে না নাই? আগেকার যুগের নারীরা, আমাদের নারীরা আমাদের দাদিদেরকে দেখেছি,
তারা দেখবেন অপর পুরুষ দেখলেই এরকম করে মাথার ঘোমটা এরকম করে ঢেকে দিয়ে দেখবেন যে অপর পুরুষ আসলে একবার ডান দিকে মাথা ঘুরায় নেয়, আবার বাম দিকে ঘুরায় নেয়, একবার কয় নাউজুবিল্লাহ, আবার কয় আস্তাগফিরুল্লাহ। এখন যত ডিজিটাল যুগ সামনে আগাচ্ছে, মহিলারা 4 পিস, এরপরে 3 পিস, এরপরে 2 পিস, আল্লাহ জানে কোন দিন যেন 1 পিস আর 0 পিস আমাদেরকে দেখতে হয়। আছে না নাই? পুরুষদেরকে মহিলারা দেখলে পুরুষ মনে করে না। যখন দেখবেন মসজিদের মুয়াজ্জিন আর ইমাম হুজুরেরা যায়, দেখবেন যে মাথার ঘোমটা দিয়ে কই হুজুর আসতেছে, তার মানে কেবল পুরুষ মানুষ আসতেছে। কথা যে কয়রা যুবকেরা, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা বলি, ও মায়েরা, ও বোনেরা, তোমরা গাও, তোমরা নাচো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার আছে না নাই? এই জন্য শিল্পী বলেন, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা আসতে না জোরে। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দুলাই নাচিবা, আর ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, এত কেন নাচা নাচি জাহান্নামে যাও। কথা যে কয় না, এত কেন নাচা নাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। ধরে বলেন মারহাবা, আর একটা আওয়াজ করে বলেন না মারহাবা। আল্লাহ নবীর সাহাবী নবীর কাছে গেলেন, তার কন্যা সন্তানকে, মেয়েকে নিয়ে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে কেমন যেন বিবাহেতে প্রস্তাবে রাজি হয় না, বিবাহ বন্ধনে বসতে চায় না, কি সমস্যা আমি বুঝি না, আপনি একটু নসিহত করেন আমার মেয়েকে, আপনি একটু নসিহত করে দেন যাতে করে আমার মেয়ে রাজি হইয়া যায়। আমার ভাইয়া, আমার ভেলা পুকুরের বন্ধুগণ, আল্লাহ নবী ডাকতে বলল, মা কি তোমার সমস্যা, তুমি কেন বিবাহ বন্ধনে রাজি হও না? মেয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে স্বামীর হক, স্বামীর যে দায়িত্ব, ওই দায়িত্ব, ওই হক সম্পর্কে আমি এখনো জানি না, ওই হক আদায় করার মতো আমার যোগ্যতা এখনো হয় নাই, যার কারণে আমি যুবতী বিবাহ হইতে রাজি হই না। সুবহানাল্লাহ কোন? আমার স্বামীর হক আদায় করতে পারবো না, আমার মন বলে, এই জন্য আমি বিবাহতে রাজি হই না। আর বর্তমান যুগের মেয়েরা, বর্তমান যুগের মহিলারা দেখবেন যে স্বামীকে চকিদার বানায়, সে চেয়ারম্যান সাইডা পুরা এলাকা টহল দেয়, পুরা এলাকা দিব্যি নাচে বেড়ায়। কথা বলেন আছে না নাই? দেখবেন অপর পুরুষ যখন বাড়িতে আসবে, আসার পরে বলবে, সলিমদ্দি ভাই আছেন? দেখবেন ভাই না থাকলে ভাবিটা এই গেটে এসে বলবে, কে ভাই? কয় আমি ওই যে ভাইয়ার কাছে এসেছিলাম। কয় ভাইয়া তো নাই। কয় আচ্ছা। কয় কি বলবেন আমাকে বলেন। তখন কথা বলার পরে বললো, ভাই মাঝে মাঝে আসবেন, মাঝে মাঝে কথা হবে। এরকম মহিলা মেয়ে আছে আমাদের সমাজে না নাই? আরো কথা বলেন আছে না নাই? বর্তমানের মহিলাদেরকে, আমাদের মা বোনদেরকে আমরা ছেড়ে দিয়েছি, তাদেরকে চেয়ারম্যান বানায়া আমরা চকিদারির দায়িত্ব বাড়িতে পালন করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য 4 ধরনের পুরুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাঠগড়ায় প্রথমে আসামি হিসেবে ধরা খাবে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য সে কিয়ামতের কাঠগড়ায় যদি ধরা খেতে না চান, তাহলে এখনই আমাদের মা বোনদেরকে এই পর্দার আইন মানানোর জন্য আপনাকে স্বামী হয়ে, আপনাকে বড় ভাই হয়ে, আপনাকে এরকম করে বাবা হয়ে, স্বামী হয়ে, আপনার মেয়ে, আপনার স্ত্রীর এই পর্দার দায়িত্ব আপনাকে বহন করতে হবে। যদি করতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আইনের কাঠগড়ায়, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সেদিন কিন্তু হিসাব দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক?